হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো মজাদার চুষি পিঠা। আমার মতো কে কে চুষি পিঠা খেতে পছন্দ করেন আর ঝামেলার কারণে তৈরি করতে চান না, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো আজ আমি খুব সহজ একটি পদ্ধতিতে আপনাদের চুষি পিঠা তৈরি করে দেখাবো। আর আমার এই পদ্ধতিতে আপনারা যদি চুষি পিঠা তৈরি করেন তাহলে আপনারাও 5 মিনিটে চুষি পিঠা তৈরি করে নিতে পারবেন আর তেমন ঝামেলাও পোহাতে হবে না। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন স্টার্ট করা যাক। প্রথমে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ চালের গুঁড়ি। তো এটা সিদ্ধ চালের গুঁড়ি। আপনারা সিদ্ধ চালের গুঁড়ি নয়তো আতপ চালের গুঁড়ি নয়তো বাজারে যে পিঠার চালের গুঁড়ি পাওয়া যায় সেটা দিয়েও এই পিঠাটি তৈরি করতে পারবেন। তো আমি সিদ্ধ চালের গুঁড়ি দিয়ে আজ তৈরি করব। এখন চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি আমি 2.5 কাপ জল, দিয়ে দিচ্ছি লবণ আর হাফ টিস্পুনের মতো ঘি। তো আমি ঘিটা দিয়েছি, ফ্লেভারটা সুন্দর আসবে। আপনারা চাইলে দিতেও পারেন নয়তো নাও দিতে পারেন। এখন সব কিছুকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব, তারপর জলটা ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। তো জলটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এখন আমি যে চালের গুঁড়িটা রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিব, তারপর অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তো আমি একবারে দিচ্ছি না, আমি কিছু কিছু করে দিচ্ছি আর অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই এটাকে অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে, তা না হলে দলা পেকে যাবে। এখন গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে করে ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। এখানে আমি একটা পারফেক্ট খামির তৈরি করে নেব। দেখুন এখানে জলটা শুকিয়ে গিয়ে খামিরটা একদম রেডি হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে আমি খামিরটাকে একটা থালাতে নামিয়ে নিব। তারপর এভাবে কিছুটা ছড়িয়ে দেব যেন এটা হালকা ঠান্ডা হয়ে যায়। তো এটাকে পুরোপুরি ঠান্ডা করা যাবে না, এটাকে হালকা ঠান্ডা করে নিতে হবে। তো আমি হাত দিয়ে চেক করে নিলাম, এটা হালকা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন যতটা সম্ভব আমি হাত দিয়ে এটাকে মেখে নেব। এখানে আমি একটা মসৃণ ডো তৈরি করে নেব। আমরা রুটি করার জন্য যেরকম ডো তৈরি করি ঠিক সেই রকম ডো তৈরি করে নিতে হবে। তো এখানে আমার খুব সুন্দর একটা মসৃণ ডো তৈরি হয়ে গিয়েছে। এখন এখান থেকে আমি কিছুটা ডো হাতে নিয়ে নিব, তারপর বাকি ডোটাকে আমি এভাবে ঢেকে দেব, তাহলে এটা মসৃণ থাকবে। এখন দেখাচ্ছি কিভাবে অল্প সময়ে অনেকগুলো চুষি পিঠা বানাবেন তার পদ্ধতি। এখানে নিয়েছি আমি একটা কেচি। তো এই রকম কেচি সচরাচর সবার ঘরে থাকে। আর এখানে নিয়েছি আমি কিছুটা ডো। এখন আমি ডোটা থেকে এভাবে কেচি দিয়ে ছোট ছোট ডো কেটে নেব। যেহেতু চুষি পিঠা তৈরি করতে গেলে আমাদের প্রথমে ছোট ছোট ডো তৈরি করতে হয়। কেচি দিয়ে এভাবে কেটে নিলে তো এখানে সময়টাও কম লাগে আর একসাথে অনেকগুলো ডো কাটা হয়ে যায়। তারপর এখানে নিয়েছি আমি কিছুটা চালের গুঁড়ি। তারপর এটাকে চুষি পিঠার শেপ দেওয়ার জন্য এভাবে আমি করে নিচ্ছি। দেখুন কত সুন্দর সুন্দর করে চুষি পিঠাগুলো তৈরি হয়ে যাচ্ছে। যেহেতু চুষি পিঠা তৈরির ক্ষেত্রে আমি এক্সপার্ট নই, তাই এই পদ্ধতিটা আমার কাছে সহজ লেগেছে। কম সময়ে অনেকগুলো চুষি পিঠা এভাবে রেডি হয়ে যায়। তো একইভাবে আমি বাকি সবগুলো চুষি পিঠাকেও বানিয়ে নেব। তো কিছুটা চুষি পিঠা আমি বানিয়ে নিয়েছি। তো আমি আপনাদের সামনের থেকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা চুষি পিঠা কতটা সুন্দর আর সমান হয়েছে। তো দেখুন সবগুলো চুষি পিঠা আমি বানিয়ে নিয়েছি। পিঠাগুলো কতটা সুন্দর আর ঝরঝরে হয়েছে। এখন আমি পিঠাগুলোকে রান্না করে নেব। তাই চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি আমি 2 কাপ দুধ। তো দুধটাকে আমি প্রথমে অনেকটা জাল করে ঘন করে রেখেছিলাম। একটা তেজপাতাকে আমি মাঝখান দিয়ে চিড়ে দিয়েছি, দিয়ে দিয়েছি চিনি। তো চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন। আর এখানে দিয়ে দিচ্ছি 3 চা চামচ গুঁড়া দুধ। এখন এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব, তারপর ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। দুধটা খুব সুন্দর করে ফুটে উঠেছে। এখন যে চুষি পিঠাগুলো আমি রেডি করে রেখেছিলাম সেই চুষি পিঠাগুলোকে আমি দুধের মধ্যে দিয়ে দিব। তারপর এটাকে হালকা হাতে নেড়ে চেড়ে দুধের সাথে মিশিয়ে দেব।
তো এই চুষি পিঠাগুলোকে 3 থেকে 4 মিনিট রান্না করে নিতে হবে। এর থেকে বেশি রান্না করার কোনো প্রয়োজন নেই। মাঝে মধ্যে এই পিঠাগুলোকে হালকা হাতে নেড়ে চেড়ে দিতে হবে। জোরে নাড়াচাড়া করা যাবে না, তাহলে ভেঙে যাবে। তো চুষি পিঠাগুলোকে আমি রান্না করে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। তো একদম রেডি হয়ে গেল মজাদার চুষি পিঠা। এই চুষি পিঠাটা দেখতে যতই লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ততটাই মজার হয়েছে। একবার এইভাবে চুষি পিঠা বানিয়ে দেখুন, কথা দিচ্ছি বাড়ির ছোট থেকে বড় সকলে খুব পছন্দ করবে। চুষি পিঠা কিন্তু পরের দিন খেতে বেশি মজা লাগে, মানে যত বেশি দিন যায় চুষি পিঠার টেস্ট ততটা বেড়ে যায়। তো আমার আজকের এই চুষি পিঠার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।